সম্মানিত ভিউয়ার্স, স্ক্রিনে আমি আপনাদের সাথে প্রথমেই একটি স্ক্রিনশট শেয়ার করতেছি। উনি আমার কাছে জানতে চাইছে যে হাঁসের ডিম ফোটানোর জন্য সঠিক তাপমাত্রা এবং আর্দ্রতা কত থাকতে হবে একদিন থেকে হাঁসের ডিম ফোটার আগের দিন পর্যন্ত। আমরা অনেকেই হয়তোবা জানি যে ইনকিউবেটরের মাধ্যমে সহজেই ডিম থেকে বাচ্চা ফোটানো সম্ভব, কিন্তু যদি কেউ ম্যানুয়াল ইনকিউবেটর ইউজ করে সেই ক্ষেত্রে দেখা যায় যে তাপমাত্রা এবং আর্দ্রতা নিজেরাই কন্ট্রোল করতে হয় এবং ডিম টার্নিং করে দিতে হয়। এগুলা দেখা যায় যদি আমরা সঠিকভাবে না জানি তাহলে আমরা হ্যাচিংয়ে 100% সফল হব না। এজন্য সফল হওয়ার জন্য আপনারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আমি ভিডিওতে স্ক্রিনে শেয়ার করে দেব পুঙ্খানুপুঙ্খভাবে কিভাবে আপনারা ইনকিউবেটরের মাধ্যমে হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সফলতা অর্জন করতে পারেন। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। হাঁসের ডিম ইনকিউবেটরে ফোটানোর জন্য আসুন আমরা তাপমাত্রা সম্পর্কে জেনে নেই। প্রথম দিন থেকে শুরু করে 26 দিন পর্যন্ত কত ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা রাখতে হবে। টেম্পারেচার প্যারামিটারে প্রথম দিন তাপমাত্রা থাকবে 38.3 ডিগ্রি সেলসিয়াস এবং দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন পর্যন্ত থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ডে 4 থেকে 4 নম্বর দিন থেকে শুরু করে 20তম দিন পর্যন্ত 37.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং 21 দিন থেকে 26 দিন পর্যন্ত তাপমাত্রা থাকবে 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং 26 দিনের পর থেকে ডিম থেকে বাচ্চা বের হওয়া পর্যন্ত তাপমাত্রা থাকবে 37.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই পর্যায়ে আমরা জেনে নিই হিউমিডিটি প্যারামিটার সম্পর্কে অথবা আর্দ্রতা মিটার সম্পর্কে। আর্দ্রতা প্রথম দিন থাকবে 60% এবং তৃতীয় দিন থাকবে 60%। 4 নম্বর দিন থেকে 20তম দিন পর্যন্ত থাকবে 55% এবং 21তম দিন থেকে 26তম দিন পর্যন্ত থাকবে 65% এবং 26 দিনের পর থাকবে 70%। যদি দেখেন আর্দ্রতা কমে গেছে সেই ক্ষেত্রে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি পানি দিচ্ছি লাইটের নিচে, এইভাবে আপনারা পানির পাত্র বাড়িয়ে নেবেন অথবা বড় একটি পানির পাত্র দিবেন। বড় একটি পানির পাত্র দিয়ে যদি আর্দ্রতা বাড়াতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা একটি কাপড় ভিজিয়ে কোনো একটি সাইডের মধ্যে রেখে দিবেন, ডিমের সাথে যেন না লাগে, আলাদা একটি জায়গার মধ্যে রেখে দিবেন। তাহলে দেখবেন আর্দ্রতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর্দ্রতা যদি সঠিক না থাকে সেই ক্ষেত্রে বাচ্চা যদিও ডিম থেকে বের হয় দেখবেন বাচ্চা সুস্থ নয় এবং আর্দ্রতা কমে গেলে হয় কি ডিমের উপরের অংশটা শক্ত হয়ে যায়, ডিমের যে চামড়াটা খোসাটা থাকে সেটা শক্ত হয়ে যায়। ডিমের চামড়াটা যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চাটা ডিম থেকে ভেঙে বেরোতে পারে না। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় নির্ধারিত দিন পার হয়ে যাওয়ার পর হাত দিয়ে ভেঙে ডিম থেকে বাচ্চাকে বের করতে হয়, সেক্ষেত্রে বাচ্চা অনেকটাই দুর্বল হয়ে যায়। এজন্য আপনারা আর্দ্রতাটা সঠিক রাখার চেষ্টা করবেন এবং টেম্পারেচারটাও সঠিক রাখার চেষ্টা করবেন। টেম্পারেচার যদি কমে যায় সেক্ষেত্রে আপনারা বেশি পাওয়ারের বা বেশি ওয়াটের লাইট লাগাবেন। যদি 25 ওয়াটের লাইট লাগানো থাকে আপনার ইনকিউবেটরে সেক্ষেত্রে আপনারা 60 ওয়াটের লাইট লাগাবেন। 60 ওয়াটের লাগানো থাকলে সেক্ষেত্রে আপনারা 100 ওয়াটের লাগাবেন। এবং টেম্পারেচার কন্ট্রোলার মিটারের দায়িত্ব হলো যখন টেম্পারেচার বেশি হয়ে যাবে তখন ওইটাকে অটোমেটিকই লাইটটা অফ হয়ে যাবে। কন্ট্রোলার মিটার লাগিয়ে রাখবেন, সেক্ষেত্রে আপনাদের ভয়ের কোনো বিষয় নেই। এই পর্যায়ে আসুন জেনে নিই প্রতি 24 ঘন্টার মধ্যে আমরা ডিম কতবার টার্ন করব, ডিম কতবার এপিড ওপিড অথবা 180 ডিগ্রি টার্ন করব, ঘুরিয়ে দেব। এই যে দেখেন আমি কীভাবে ডিমগুলা ঘুরিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখেন। প্রথম দিন থেকে 26 দিন পর্যন্ত আপনারা 8 ঘন্টা পর পর ডিমগুলা এপিড ওপিড করে দিবেন। এপিড ওপিড করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অপর পাশে যেন তাপমাত্রা যেন লাগে। যে পাশটা নিচের দিকে থাকে সে পাশটা দেখা যায় যে তাপমাত্রা পৌঁছায় না, এর জন্য দেখা যায় এরকমভাবে টার্ন করে দিলে অপর প্রান্তেও তাপমাত্রা পৌঁছে যায়। দেখা যায় যে 26তম দিনের পর 27তম দিন থেকে টার্ন করার প্রয়োজন হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু হাঁসের ডিম দেরিতে ফুটে, সেই ক্ষেত্রে আপনারা আরও 1-2 দিন টার্ন করে দিতে পারেন, সেই ক্ষেত্রে আরও ভালো হবে।
ইনকিউবেটর কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন। আমি একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি A to Z কিভাবে ইনকিউবেটর বানাতে হয়। এই ভিডিও লাস্টেও আমি ভিডিওর স্ক্রিনের মধ্যে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব, যেন আপনারা সহজে ক্লিক করে সেই ভিডিওটি পেয়ে যান। এবং আপনাদের যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন, এবং ইনকিউবেটরের পার্টস যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। খুব দ্রুত ভালো উন্নত মানের ইনকিউবেটর পার্টস পেতে আপনারা আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো এই নাম্বারে। ভিউয়ার্স, যদি কোনো কিছু জানার থাকে আবারও বলছি আপনারা কমেন্টে জানিয়ে দেন, এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি আবার ভিডিও তৈরি করে আপনাদেরকে বুঝিয়ে দেব। ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।